ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر. سلام على خير الأنام وسيدي سلام على خير الأنام وسيدي حبيبي إله العالمين محمدي بشير نذير هاشمي مكرم عطوف رؤوف من يسمى بأحمدي. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কয়েকজন গুনাহগার বান্দাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
ফ্যান চালার কারণে আওয়াজটা স্পষ্ট হচ্ছে না, এই কারণে আপনারা মনোযোগ কমিয়ে দিয়েন না। এসি এয়ার কন্ডিশন থাকলে আওয়াজটা স্পষ্ট হয়, কিন্তু এতগুলো ফ্যানের একটা আওয়াজে এই আওয়াজটা ওই স্পষ্ট হয় না। অনুরোধ মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। মুহতারাম দোস্ত, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরির জন্য। অনেক ব্যাখ্যার সার কথা এটা। মাহে রমজান আল্লাহ দিয়েছেন যেন মুমিন বান্দা বান্দিরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে। মাহে রমজান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের জন্য। আজকের জুমার অন্য কোনো আলোচনা না করে যদি এই একটা আলোচনায় আমরা নিয়ে যাই, এই একটা সবক নিয়ে যাই যে রমজান মাস আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্যে, এবং এর জন্য চেষ্টা করতে থাকি, বাস আজকের জুমার আলোচনা এতটুকুই যথেষ্ট। এই একটা সবক আমরা গ্রহণ করি। রমজান মাস দেওয়া হয়েছে আল্লাহর সাথে সম্পর্কের জন্যে। রমজানের আগে আমার আল্লাহর সাথে যতটুকু সম্পর্ক ছিল, আজকে মাহে রমজানের এই 18তম রোজায় আল্লাহর সাথে আমার সম্পর্কের মাত্রা কম নাকি বেশি? এটা যুগ বিয়োগের সময়, যুগ বিয়োগের সময় দিলকে জিজ্ঞাসা করি, আমি দেখি যে রমজানের আগে আমি যখন নামাজে দাঁড়াইতাম তখন আমার নামাজের একাগ্রতা কেমন ছিল, আর এখন আমি যখন নামাজ পড়ি তখন নামাজের একাগ্রতা কেমন থাকে। তখন বুঝে আসবে। একাগ্রতার মাত্রা নির্ণয় করি রমজানের পরে নামাজ শেষ হওয়ার পর হালাত কেমন হতো, আর এখন নামাজ শেষ হওয়ার পরে কেমন হয়। आशिकों से क्या मजा है माशूकों से पूछे हो, शाही गुल में क्या मजा है बुलबुलों से पूछे हो। आखी মৌমাছি বিভিন্ন ফল থেকে মধু সংগ্রহ করে। সে যেখানেই ফুলের সন্ধান পায় ওই জায়গায় যায়, যতটুকুই দূরে হোক। অনেক অনেক দূর থেকে মৌমাছি ফুল তালাশ করে মধু নিয়ে আসে। এক্ষেত্রে ক্লান্তির কোনো মাসলা তার নাই, তার কাছে নাই। কবি বলতেছে, এই মৌমাছিকে জিজ্ঞাসা করো সে ফুলের মাঝে কি মজা পায়। এত পথ, রাস্তাঘাট, বিপদ আপদ, ঝড় তুফান সব কিছুকে অপেক্ষা করে সে এত দূরে যায়, কি মজা পায়। শাহে গুল মে ক্যা মজা হে বুলবুলু সে পুছিও। এটা জিজ্ঞাসা করলে সব প্রশ্নের উত্তর হয় না। মহব্বত, এটার কোনো উত্তর নেই। সে ফুলকে পছন্দ করে, এ কারণে এই ফুল থেকে ওই ফুলে, এই ফুল থেকে ওই ফুলে সে আসা যাওয়া করে। মেয়ে বিয়ে দেওয়ার পরে যখন বাবার বাড়িতে আসে, 1 বছর পরে হোক 10 বছরের পর হোক, বাবার বাড়িতে আসলে আসার সময় আনন্দ। যদি বলা হয় স্ত্রীকে প্রস্তুত হও শ্বশুর বাড়িতে যাও, তাহলে প্রস্তুত হইতে কিন্তু দেরি হয় না, অল্প সময়ে প্রস্তুত। যাওয়াটা একটা আনন্দে, সব কিছুতে সে মজা পায়। প্রস্তুত হওয়াতে মজা, ঘর থেকে বের হওয়া মজা, রাস্তায় জার্নিটা তার কাছে মজা, ঠিক কিনা বলেন? যখন বাবার বাড়ি থেকে আবার ফিরে আসার সময় হয়, মন খারাপ। অনেকে তো চোখের পানিও ফেলে, কান্নাকাটি করে। কেন? মহব্বতের কারণে। এটা হলো আনন্দের অশ্রু। মা বাবা, ভাই,
আত্মীয় স্বজনের ঘরে কাছে থাকা যে মজা, ওই মজা শেষ হয়ে গেছে। যদিও স্বামী তার মহব্বতের, কিন্তু দুই মহব্বতের বিশ্লেষণ ব্যাখ্যা ভিন্ন। কান্নাকাটি করে শাহে গুল মে ক্যা মজা হে বুলবুলু সে পুছেও। আল্লাহর আশিক, আল্লাহ প্রেমিক, আল্লাহকে যে পায়। মাহে রমজানের আগে নামাজে আসার অবস্থা একরকম ছিল, নামাজ থেকে যাওয়ার পরে মন চাবে না যাইতে। নামাজ শেষ হতে যাচ্ছে, মন চাবে না শেষ করতে। আরো কথা বলি, আরো কথা আসে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি একটু আসো আমার কাছে, আমি তোমার সাথে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আসো একটু কথা বলি। মাওলা আর গোলামের সম্পর্ক। মনিব ডাকছে গোলামকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আনন্দে আত্মহারা, আমার মালিক আমাকে ডাকছে। واختار موسى قومه 70 رجلا لميقاتنا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার সাথে কথা বলার জন্য তার কওমের 70 জনকে নিয়েছেন। কওমের 70 জন ব্যক্তিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছেন মাওলার সাথে কথা বলার জন্য। রওনা হয়েছে কওমের 70 জন ব্যক্তি আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রওনা হওয়ার পরে নিজের অবস্থান থেকে বের হওয়ার পরে 71 জন ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে হাঁটতেছেন, সামনে হাঁটতেছে। এই আগে হাঁটা পিছনে হাঁটা কওমের লোকেরা কিন্তু এটা খেয়াল করে নেই। একসাথে যখন এত মানুষ হাঁটে, কে আগে হাঁটলো কে পরে হাঁটলো, এটা কিন্তু বিবেচ্য বিষয় থাকে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে হাঁটতেছেন, কিন্তু এই বিবেচনা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ দেখতেছেন মুসা কেমন জানি দৌড়তেছে। সবাই দিল খুলে কথা শুনি। আল্লাহ দেখতেছেন মুসা কেমন জানি দৌড়তেছে। দোস্ত, আমিও তো দৌড়ি, আমরাও তো দৌড়ি। ছোট বাচ্চারা দৌড় দেয়, কিন্তু আমার আপনার দৌড়ের কথা কোরআনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়কে এত পছন্দ করছেন, কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওমা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা। হে আমার কালিম, হে আমার নবী মুসা কালিমুল্লাহ, আমি জানতে চাই কোন জিনিস তোমাকে আমার দিকে দৌড়ায় নিয়ে আসলো। ওমা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, কেন তুমি দৌড় দিছিলে আমি জানতে চাই। আমি প্রশ্ন করি, এই দৌড়টা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কেন দৌড় দিতেছিলেন, এটা কি আল্লাহর জানা ছিল না? আল্লাহ কি বুঝেন না? আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন দৌড়তেছেন এটা আল্লাহর জানা আছে। এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দৌড়ের মাঝে মজা উপলব্ধি করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করার মাঝে মজা অনুভব করতেছিলেন। ওমা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, হে মুসা একটু বলো কেন তুমি দৌড় দিতেছিলে, তোমার কওমকে পিছনে রেখে কেন তুমি সামনে দৌড়তেছিলে। আল্লাহ যে জিজ্ঞাসা করে ফেলবেন এটা মুসা আলাইহিস সালাম প্রস্তুত ছিলেন না। আসলে তো হলো ওই মাহবুবের সাথে কথা বলতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাকছেন মহব্বত করেই তো, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন মহব্বত পাওয়ার জন্যই তো। এখন যে কোনো একটা তো কথা বলতে হবে, এই কথা শুরু হয়ে গেল। ওমা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম উপস্থিত কি জবাব দিবেন? বললেন ক্বালাহুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার কওম তো আমার পিছনে আছে। ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, হে আল্লাহ আমি দৌড় দিয়েছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য।
আপনি যেন আমার প্রতি খুশি হয়ে যান, আপনি যেন আমার প্রতি খুশি হয়ে যান। আপনার খুশি পাওয়ার জন্যে, আপনার সন্তুষ্টি পাওয়ার জন্যে হে আল্লাহ আমি আমার শক্তির ঊর্ধ্বে উঠে দৌড় দিয়েছি আপনার কাছে আগে আসার জন্যে, আপনার সন্তুষ্টি পাওয়ার জন্যে। স্পষ্ট কোরআনের কথা, ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। মোহতারাম দোস্ত, মহব্বত বুঝলে দৌড় দেওয়া সহজ, আর মহব্বত না বুঝলে দৌড় দেওয়ার কোনো বিষয়ই থাকে না। ঠিক কিনা বলেন? একজন আমাকে মহব্বত করে, তার মহব্বতের কদর আমি বুঝি না, তাহলে তার জন্য আমি কি করব? কিচ্ছু করার নাই। কিন্তু একজন আমাকে মহব্বত করে যখন আমি এটা বুঝবো, তখন আমার পক্ষ থেকে যা করার কেউ বলতে হবে না, আমি অটোমেটিক এটা করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দিয়েছেন এই আল্লাহর মহব্বত অর্জনের জন্য। যদি বুঝি তাহলে আমল আসবে, যদি বুঝি তাহলে চেষ্টা আসবে, মেহনত আসবে, কষ্ট কষ্ট মনে হবে না। আর যদি না বুঝি তাহলে বারবার ঘড়ি দেখে আজকে তারাবিতে 5 মিনিট সময় বেশি লাগছে, ঘড়ি দেখে একটা অন্যায়। ঘড়ি দেখা একটা অন্যায়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বারবার ঘড়ি দেখা, যে আজকে বেশি সময় কেন গেল, শয়তানকে সুযোগ আমি কেন দেব, আমার নফসকে কেন আমি এই শক্তিটা দান করব। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বারবার ঘড়ি দেখে আজকে 5 মিনিট বেশি লাগছে, এক দুর্বলতার আলামত। কলবের রোগী তো, এই কারণে এই কথাগুলো আমরা এই আমাদের হুজুর উস্তাদদের থেকে শুনেছি। এক বিষয় শুধু তাই না, আবার বলে আজকে 5 মিনিট বেশি চলে গেছে। দেখেন, আমি কিন্তু আপনাকে নির্দিষ্ট করে বলতেছি না, এটা আমাদের রোগটা বলতেছি, একটা রোগ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আয় মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে যাচ্ছিলেন, ওই একটা লাঠি তো সবসময় সাথেই থাকতো, ওই লাঠি। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনার হাতে কি? আমি বললাম টিস্যু। শেষ, উত্তর শেষ। আপনার হাতে কি? জবাব হলো আমি টিস্যু আমার হাতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললে হতো আসায়া, আমার লাঠি। উত্তর শেষ হয়ে যেত। কিন্তু দেখেন কোরআনে কারীমে সূরা তাহার ভিতরে আছে, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। কোরআনের এত লম্বা স্থান কথার পাইছে, মুসা আলাইহিস সালামের কথাটা এত লম্বা জায়গা নিয়েছে। দোস্ত, বোঝা গেল এটা শুধুমাত্র এতটুকু কথার সাথে সীমাবদ্ধ ছিল না। কোরআনে যখন একটা আয়াত স্থান পাইছে, অনেক লম্বা আশিক মাসুকের কথা ছিল, অথচ বললেই হতো আমার লাঠি। লম্বা সময় মুসা আলাইহিস সালাম কথা বলছেন। মুফাসসিরিনে কারাম বলছেন, কেন লম্বা বলছেন? লম্বা বলার অর্থই হলো এটা ইশকের মুজাহারা, মহব্বতের বহিঃপ্রকাশ। আশিক মাসুকের সাথে যখন কথা হয়, অল্প সময় কথা হয় না। আশিক মাসুকের সাথে যখন কথা হয়, তখন দিল কোলে খুব শান্ত শিষ্ট সুন্দরভাবে কথা হয়। সুতরাং যখন এই হলো মেজাজে শরীয়ত, তাহলে এবার বুঝেন বারবার ঘড়ি দেখা কথা প্রসঙ্গে আসলে কারণে আমি বললাম এটা আমাদের রোগ কিনা। আবার আরেকজনকে বলা বলি করা, এটা রোগ। ইবাদতের ক্ষেত্রে দিলকে বুঝায় আমি আল্লাহর বন্দেগী করার জন্য আসছি, 5 মিনিট দেরি হলেও আল্লাহর জন্যই, আর 5 মিনিট আগে শেষ হলেও এটা কার জন্যে? আল্লাহর জন্যে। এখানে আমার কোনো কথা চলবে না। আরে দোস্ত, আমার আল্লাহ তো সব দেখতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়ের অবস্থাটা যেমন আল্লাহর কাছে স্পষ্ট, আমার আপনার ইবাদতের হালাত অবস্থা এটাও কার সামনে স্পষ্ট? আল্লাহর সামনে স্পষ্ট। আল্লাহ বলবেন, আরে বান্দা 5 মিনিট সময় বেশি গেল, তুমি এটা সবর করতে পারলে না, বারবার ঘড়ি দেখলে। মাদারিসে কওমিয়া কত গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের উস্তাদের সামনে কথা শুনতাম, বয়ান হচ্ছে, কোনো ছাত্র অবচেতনভাবে ঘড়ির দিকে তাকাইছে। হুজুর বললেন, তুমি ঘড়ির দিকে কেন তাকাইলা? তোমার কি অস্থিরতা শুরু হয়েছে?
ঘড়ির দিকে তাকানোর ফিকিরটা, দিলে অবস্থাটা আসলো কখন? যখন দিলের ভিতরে অস্থিরতা, আর ভালো লাগতেছে না, এই তখনই ওই দিকে থাকা, অন্যদিকে থাকা, পিছনের দিকে থাকা। এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বলতেছি মহব্বত। এখন আমি দেখি আমার নামাজ রমজানের আগে যেমন ছিল, এখন খুশু একাগ্রতা মহব্বত বাড়ছে কিনা। যদি বাড়ে তাহলে মাহে রমজান আমার জন্য কল্যাণকর। নামাজ শুরু অবস্থায় একরকম থাকবে, শেষের অবস্থা আরেক রকম থাকবে, যেতে মন চাবে না, হালাত অন্যরকম থাকবে, দিলের অবস্থা নরম থাকবে, অবস্থাই বুঝাবে এর জন্য কেমন যেন একটা মজা লাগতেছে। এই কথাগুলো বলার অর্থ হলো আমরা প্রত্যেকেই যেন যোগ বিয়োগ করি আমাদের আমলের অবস্থা, আল্লাহকে পাইলাম কতটুকু, আল্লাহকে কতটুকু পাইলাম না, এটা যোগ বিয়োগের সময়। আর ওই হালাত তৈরি করা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন একটা অবস্থায় দৌড় দিয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি, আমি দৌড় দেই। ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, হে আল্লাহ আমি তাড়াহুড়া করলাম, আমি দৌড় দিলাম যেন আপনি খুশি হয়ে যান। আমি আমার অবস্থান থেকে আমিও দৌড় দেই। নামাজ কথার কথা, এশার নামাজ 8টায়, আপনি আধা ঘন্টা আগে আসেন। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আজকে আগে চলে আসলেন কেন? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আগে আসলাম। শেষ হয় 9:45, যায় না, 10টা বেজে গেছে, যান না কেন? যাই না আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি আগে আসছি, পরে গেছি, আল্লাহকে বলবো আল্লাহ তোমার খুশি পাওয়ার জন্যে। গতকালকে আমি মসজিদে আগে আসছিলাম, আবার গেছিও পরে, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এই যে বলার একটা কি থাকলো, একটা আমল আমার হয়ে গেল। এই হালাতগুলো তৈরি হবে যখন আমার মহব্বত তৈরি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, আলোচনা সংক্ষেপ করব নির্দিষ্ট একটা বিষয়ে, শেষে আমি বলবো। এই কারণে বাবা মূর্তি পূজা করে, মা মূর্তি পূজা করে, ভাই আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে, কওমের সবাই মূর্তি পূজা করে। আল্লাহর ওয়াহদানিয়তে, একত্ববাদী বিশ্বাসী কেউ নাই। উনি ওনার মতো করে চেষ্টা করছেন। বাবা বলছে তোমাকে আমি মেরে ফেলবো, মা বলে তোমাকে আমি মেরে ফেলবো, কওমের লোকেরা বলে তোমাকে মেরে ফেলবো, সবাই একজোট মুসাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিধা সংকোচহীন ভাবে, সংশয় সন্দেহহীন ভাবে একেবারে দৃঢ় কণ্ঠে বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি তো দুনিয়াতে আসছি তোমাকে ভয় করার জন্য না, আমি তো দুনিয়াতে আসছি আমি আমার রবের দিকে যাওয়ার জন্য। আমার আশা শুরু হয়েছে, এই পথ চলা শুরু হয়েছে, এই পথ চলার ইন্তিহা মঞ্জিলে মাকসুদ হলো আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবুন আমি তো গমনকারী, ইলা রাব্বি আমার রবের দিকে, আমি আমার রবের দিকে যাই। আমার গন্তব্য আমার মাওলা, আমার গন্তব্য আমার আশিক, আমার গন্তব্য আমার মাসুক, আমার গন্তব্য আমার মাহবুব, আমি তো আমার মাহবুবের দিকে যাচ্ছি। সুতরাং কোন জায়গা থেকে বিপদ আসবে, কোন ধরনের বিপদ আসবে, কে বিপদ দিবে, এটা আমার দেখার বিষয় না, আমি তো আমার গন্তব্যের দিকে রওনা হয়েছি। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম গতকালকে সূরাতুল আনকাবুতে পড়তেছিলাম, فآمن له لوط وقال إني مهاجر إلى ربي, একই কথা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, তাদের একটা বদ আখলাক ছিল, আপনারা জানেন, শব্দটা আমি এই মসজিদের মিম্বরে উচ্চারণ করলাম না, একটা অসৎ চরিত্র ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের। ফেরেশতা আসছে মানুষের রূপে, ফেরেশতা মানুষের রূপে, যুবকের রূপে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। কওমের লোকদের যেহেতু বড় অভ্যাস, এই যুবকদেরকে দেখে ওরা ওই তাদের হীন স্বার্থ উদ্ধারের জন্য ফেরেশতাদের কাছে আসছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভয় পাইতেছেন,
ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআন ওয়া ক্বালু লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাকা কানাত মিনাল গাবিরিন। হযরত লূত আলাইহিস সালাম বুঝালেন, তোমাদেরকে পায়ে ধরি, অনুরোধ করি, তোমরা এই যুবকদের সাথে এই খারাপ কাজটা করিও না। বুঝাইলেন, তোমাদের টাকা দরকার হয়, আমি আমার সারা জীবন উপার্জন করে আমি তোমাদের গোলাম হয়ে যাব, সারা জীবন উপার্জন করে টাকা আমি তোমাদেরকে দিব, এরপরেও এই মেহমানদের সাথে তোমরা অসৎ কাজ করিও না। আমার মেয়ে আছে, তোমরা যদি বলো ইন্না হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহ ওয়া লা তুখজুনি, আমার মেয়েদেরকে আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের কিছু করার প্রয়োজন হলে আমার এই মেয়েদের সাথে করো, কিন্তু এদের সাথে করিও না। এইভাবে যত ধরনের বোঝানো আছে কওমের লোকদেরকে হযরত লূত আলাইহিস সালাম বুঝাইলেন। এরা বলল তোমার মেয়ের আমাদের কোনো দরকার নেই, তোমার টাকারও আমার কোনো দরকার নাই, পদেরও আমার কোনো দরকার নাই, আমরা এই যুবকদেরকে পছন্দ করছি, এদের সাথে খারাপ কাজ করব, আমাদের পথকে ছেড়ে দাও, আমাদের জন্য দরজা খুলে দাও। লূত আলাইহিস সালাম নিজের ঘরের দরজা বন্ধ করে রাখছিলেন, দরজা খুলো, আমরা তাদের সাথে অসৎ কাজ করব। এবার ফেরেশতারা বলা শুরু করলো, ইন্না রসুল রব্বিনা, আরে আল্লাহর নবী লূত, আপনি ভয় পাইতেছেন, আমরা তো মানুষরূপী ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠাইছেন পরীক্ষার জন্য, যে আপনার কওমকে বোঝানোর পরে এরা যদি এরপরেও আমাদের দিকে আসতে চায়, লা ইয়াসিলু ইলাইক, আসতে পারবে না, কোশ্চিনকালেও আসতে পারবে না, আসবে তো ধ্বংস হয়ে যাবে, আসবে তো ধ্বংস হয়ে যাবে। ওই ঘটনার প্রেক্ষিতে হযরত লূত আলাইহিস সালাম বলছেন, শোনো, এক পর্যায়ে আমি আমার জীবন দিয়ে হলেও তোমাদেরকে আমার এই মেহমানদের থেকে দূরে রাখবো। ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমার গন্তব্য তো আল্লাহর দিকে, আমার মাওলার দিকে, সুতরাং আমি তোমাদেরকে আর ভয় পাবো না, আমার জীবন বাজি রাখতে হলেও আমি তোমাদের সাথে মোকাবেলা করব, যুদ্ধ করব। হযরত লূত আলাইহিস সালামের এই স্লোগান ছিল, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে যেতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্লোগান ছিল, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে যেতে চাই। হযরত মূসা আলাইহিস সালামের স্লোগান ছিল, ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, হে আল্লাহ, দৌড় দিলাম আপনার খুশি অর্জনের জন্য। মুহতারাম দোস্ত, কিয়ামত পর্যন্ত প্রত্যেক ঈমানওয়ালা মুসলমান নামদারির জন্য এই ধরনের স্লোগান থাকা দরকার। আমি কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। এটা মুখের স্লোগান হবে, ওজিফা হবে, দিনের হালাত হবে। মুহতারাম দোস্ত, এই হালাত আনার জন্য যা করণীয় সব করতে হবে। যদি আমরা করতে পারি, এই হালাত দিলের মাঝে আনতে পারি, তাহলে আমার জীবন সার্থক। মৌলিকভাবে এই ফিকিরটা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মুসলমানকে দিয়েছে। এবার প্রত্যেকে যোগবিদ করি, আমি আমার মাওলাকে কতটুকু পাইলাম। মুহতারাম দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সামনে একটা আমল রেখেছেন, মাহে রমজানের শেষ দশকের ইতিকাফ। মাহে রমজানের শেষ দশকের ইতিকাফ যদি কারো দিলের মাঝে ওই হালাতটা তৈরি হয়ে যায়, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি, দোস্ত, তার স্ত্রী তার কাছে বড় হবে না, তার সন্তান তার কাছে বড় হবে না, তার দোকান তার কাছে বড় হবে না, দুনিয়ার ব্যস্ততা তার কাছে বড় হবে না, সব ব্যস্ততাকে সে পদদলিত করে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে সে অবস্থান করবে। হাদা ইয়াদুল্লু আলা আন্না ফি কলবিহি মুহাব্বাতুল লিল্লাহ, এটাই আলামত তার কলবের মাঝে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আছে। সুতরাং মুহতারাম দোস্ত, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, কাউকে দেখানোর জন্য না, দিলের মাঝে ওই হালাত তৈরি করার জন্য 10 দিনের জন্য নিজেকে ফারেক করার চেষ্টা করে আসেন আল্লাহর ঘর মসজিদে বসেন। আমাদের নবীজি ওনার জীবনী আপনারা পড়েন, জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। মাহে রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করেছেন সববার। এতদিন আমার দুনিয়া আমি দেখছি, আমার স্ত্রী আমি দেখছি, সংসার গোছাইছি, এখন আমার স্ত্রী সংসার দেখার সময় না, এখন তো আমি আমার মাওলার সাথে সম্পর্ককে গভীর আর নিবিড় করার জন্য মসজিদেই পড়ে থাকি।
পারবো ইনশাআল্লাহ ভাই? ইতিকাফের নিয়ত করি। দুনিয়াতে যখন আমরা চলে আসছি, ব্যস্ততা বাড়বে, কমবে না। এই ব্যস্ততার মাঝেই মসজিদে আসেন। আমি গতকালকে তালিমে বলেছিলাম, আগে তো বুঝে আসতো না, কিন্তু এখন বুঝে আসে আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন, ধনী ব্যক্তিরা গরিবদের চেয়ে অনেক পরে জান্নাতে যাবে। গরিবরা বর্ণনায় আছে, কেউ কেউ বলে 500 বছর আগে চলে যাবে। কেন? এর উত্তর তো সহজ। ইমিগ্রেশনে যখন আমি যাব, আমার শরীরে কোনো কিচ্ছু নাই, মাল সামানা কিচ্ছু নাই, তাহলে আমাকে চেক কি করবে? ইমিগ্রেশনে যাব, ওই পার হোক, বাস পার হয়ে গেলাম, কিচ্ছু নাই, সহজেই পার হয়ে গেলাম। আর যার কাছে সামান আছে, মাল আছে, আসবাব পণ্য সামগ্রী আছে, হিসাব দাও, খোলো, তল্লাশি চলবে, সব কিছু চেকিং চলবে। সময় লাগবে কিনা? সময় লাগবে। এরপরে যাও। এটা দেখেন দুনিয়াতে বোঝা যাবে কে নিজেকে ফারেক করতে পারি, কে ফারেক করতে পারি। এটা হলো এই যে প্রশিক্ষণ কেন্দ্র দুনিয়া চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে আল্লাহর কাজ করাই আমি দ্রুত পার পাবো নাকি আমার সময় লাগবে, প্রশিক্ষণ হলো ইতিকাফ। যে ব্যক্তি তার সব ব্যস্ততার মাঝেও নিজেকে ফারেক করতে পারবে, জীবনে 60 বছর পাইল, 60 বছরে 40 বছর ফারেক করছে। দোস্ত, আমার মাওলা বেখেয়াল না, আমার মাওলা জুলুম করবেন না, আমার মাওলা সব জানেন, সব হিসাব রাখতেছেন। 40 বছর নিজেকে ফারেক করে আমি মসজিদে বসেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুআমালা ওই সময় করবেন। 60 বছর গেল, 1 বছরও আমি ফারেক করতে পারলাম না। দোস্ত, কি বলবো? জবাব কি থাকবে? আল্লাহ যদি বলেন 1 বছরও তুমি ফারেক করতে পারলে না, দুনিয়া এত গুরুত্বপূর্ণ ছিল তোমার কাছে, এত গুরুত্বপূর্ণ ছিল, 1 বছরও ফারেক করতে পারলে না, বলার কিছু আছে? আমি গত পরশুদিন ভাইদেরকে বলছিলাম, আল্লাহ তাআলাকে মহব্বত করি কে কে? যদি এই প্রশ্ন রাখা হয় তাহলে সবাই হাত তুলবে। তো হাত তোলা, মুখে বলা, এটা হলো রসমি, মুখের কথা তাই বলি, বাস্তবতা নাই। বাস্তবতার জন্য আলামত লাগবে, দৌড় লাগবে, বলতে হবে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, এটা বলতে হবে, হালাতে থাকতে হবে, আচরণে বুঝাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের শেষ দশকে নিজেদেরকে সব ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব আছেন, ওনাদের কাছে হয়তো কেউ বলছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে এ পর্যন্ত 6 জনের লিস্টে আসছে মসজিদে ইতিকাফে বসবেন। আলহামদুলিল্লাহ, অলরেডি 6 জনের নাম আমাদের কাছে চলে আসছে সুন্নত ইতিকাফের, আর নফল ইতিকাফের একটা লিস্টে আমাদের কাছে আসছে। আমার ভাইয়েরা, যদি দিল প্রস্তুত হয়, নিজেকে ফারেক করতে পারেন, তাহলে আল্লাহর ঘর মসজিদে বসেন। ইতিকাফে বসার সবচেয়ে নিম্ন ফায়দা হলো ইতিকাফে বসার পরে আমি আপনার সাথে একটা কথা বলতেছি, এই কথাটা সৎকার সব হয়ে যাবে। ইতিকাফে বসার পরে ঘুমাইলাম, এই ঘুমটা এটা আমল নামায় উঠবে, নেক আমল নামায় উঠবে। ইতিকাফে বসার পরে খাওয়া দাওয়া, এটাও এরও সব হবে। ইতিকাফে বসার পরে বাথরুম নিজের প্রয়োজন ছাড়া এটারও সব হবে। অর্থাৎ আল্লাহর বান্দা মসজিদে পা রাখার পরে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত সে যা করবে প্রত্যেকটা নকল হরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সব দেখে দেবে। এটা অন্য জায়গা হবে না, এটা মসজিদেই সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিক। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে একটা দিন, 10 দিন বলা হয়নি, একটা দিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দেবে। আর 1 খন্দকের পরিমাণ হলো মা বাইনাল খাফিকাইন, আসমান আর জমিনের মাঝে যে দূরত্ব, 1 খন্দকের দূরত্ব হলো তার চেয়েও বেশি। এখন বুঝেন 3 খন্দকের দূরত্ব কতটুকু হবে। এটা হলো 1 দিন ইতিকাফের ফায়দা। আর যদি 10 দিন ইতিকাফে বসে,
তাহলে তো অনেক বেশি, 10 গুণ বেশি। সুতরাং মুহতারাম দোস্ত, কোনো বয়ান না, আলোচনা না, জিন্দেগি পরিবর্তনের জন্য, নিজের অবস্থানকে ঠিক রাখার জন্য, আল্লাহর আশিক হওয়ার জন্য প্রত্যেকেই নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। আরেকটি বিষয় সংক্ষেপে বলে আমি আলোচনা শেষ করব। এটা হলো মাহে রমজানে আমরা এখানে যারা আছি, আমরা আমাদের সন্তানদেরকে উপহার দেই কিনা? সবাই বলি, সন্তানদেরকে রমজান উপলক্ষ করে নতুন জামা, পোশাক, জুতা কিনে দেওয়া হয় কিনা? যদি কেউ কিনে না দেয় তাহলে সেই জন্য দেয়, এটা দেওয়া উচিত। স্ত্রীকে দেয় কিনা? স্ত্রীকেও দেয়। যদি কেউ না দেয়, কোনো ভাই যদি এমন থাকে দেয় না, একটা হলো সচ্ছল, অসচ্ছল, দেওয়ার সামর্থ্য নাই, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু সচ্ছলতা থাকলে, দেওয়া সম্ভব হইলে এই রমজান মাসে খুশি হিসাবে স্ত্রীকে উপঢৌকন, নতুন জামা, পোশাক এগুলো দেওয়া দরকার, সন্তানকে দেওয়া দরকার, ভাই বোন, মা বাবা যদি থাকে তাদেরকে দেওয়া দরকার। মুহতারাম দোস্ত, স্ত্রীকে যেমন উপহার দেওয়া উচিত, সন্তানকে যেমন উপহার দেওয়া উচিত, দোস্ত আহবাব, মা বাবাকে যেমন উপহার দেওয়া উচিত, আপনাদের কাছে আমার প্রশ্ন, রমজান উপলক্ষ করে আল্লাহর ঘর মসজিদকে উপহার দেওয়ার দরকার আছে কিনা? দান, দান, ওই দান বাক্সে যে দান, ওই দান করে, এই দান না। মুহতারাম দোস্ত, রমজান উপলক্ষ করে যেমন আমি আমার স্ত্রীকে নতুন জামা দিচ্ছি, সন্তানকে নতুন জামা দিচ্ছি, মা বাবাকে নতুন পোশাক দিচ্ছি, মুহতারাম দোস্ত, রমজানকে উপলক্ষ করে স্বতন্ত্রভাবে আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে আমরা যেন আমাদের অর্থ সম্পদের যাকাত না, ফিতরাও না, বৈধ উপার্জনের একটা অংশ, স্বাভাবিক দানের ব্যতিক্রম, ওই উপঢৌকন হিসেবে আল্লাহর ঘরকে যেন আমি দেই। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারবো, হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে মহব্বত করে জামা দিয়েছিলাম, সন্তানকে মহব্বত করে জামা দিয়েছিলাম, আমার এই মহব্বতের তালিকায় আপনার ঘর মসজিদে ছিল। এটা যেন আমি বলতে পারি। এই কারণে প্রত্যেকে যার যে পরিমাণ সামর্থ্য আছে, স্বাভাবিক গতানুগতিকতার ঊর্ধ্বে ওঠে আল্লাহর ঘর মসজিদে হালাল উপার্জনের যাকাত ফিতরা বাদ দিয়ে একটা উপহার, উপঢৌকন যেন মসজিদে আসে। পারবো ইনশাআল্লাহ ভাই? এটা আল্লাহর ঘর মসজিদের বহিঃপ্রকাশ, মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নাত করিনি, তারা জুমআ 4 রাকাত সুন্নাত করিনি। এটা আগে দিয়ে